হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করাই কিন্তু আমার একমাত্র মূল লক্ষ্য। যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো একটু ফলো করবেন, কারণ সেই ভিডিওগুলোর দ্বারা কিছু হলেও আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো তার উপর ভিত্তি করে নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মনিটাইজেশন। আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই কি করে করবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। তো আপনারা আছেন অনেকেই যারা ইউটিউব শুরু করে দিয়েছেন অলরেডি, আর কিছু না জেনেই হয়তো ইউটিউব শুরু করেছেন। আপনারা ইউটিউব শুরু করেছেন কিছু না জেনে, হঠাৎ করে ইচ্ছা হয়েছিল, আপনারা হয়তো কাউকে দিয়ে চ্যানেলটা খুলিয়ে নিয়েছেন, তারপর বা নিজেরাই হয়তো চ্যানেলটা খুলেছেন, তারপর আপনারা কাজবাজ শুরু করে দিয়েছেন এবং সেই চ্যানেলটি দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে হয়তো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়তো কমপ্লিট করেছে এবং তারপর হয়তো মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের বাটনও চলে এসেছে বা মেল চলে এসেছে। আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে পারছেন না, কারণ আমরা যখন ইউটিউব চ্যানেল করি আমাদের একটাই মূল লক্ষ্য থাকে, 365 দিনের মধ্যে বা তারও আগে যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে মনিটাইজ করব। আর মনিটাইজের যে রুলস রয়েছে তাতে কিন্তু 1K সাবস্ক্রাইবার আর কিন্তু 4000 ঘন্টা অর্থাৎ 4K ওয়াচ টাইম। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 যে সাবস্ক্রাইবার, এটা 365 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে আমি চ্যানেলটিকে কিন্তু মনিটাইজে পাঠাতে পারবো। এই রুলসটা আমাকে মেনটেন করে এগিয়ে যেতে হবে। আপনারা হয়তো সেইটাও পেয়ে গেছেন, কিন্তু এই লক্ষ্যটা পূরণ করেছেন, কিন্তু চ্যানেলটিকে তো মনিটাইজ করতে হবে। আর চ্যানেলটিকে মনিটাইজ আপনি কিভাবে করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনি জানেন না। আর এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি হয়তো কাউকে সবসময় বলতেও পারছেন না, বা আপনি কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না। সেক্ষেত্রে বলবো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। খুব ভালো করে না হলেও আপনারা কিছুটা হলেও এখান থেকে কিন্তু সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে বুঝে যাবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে খুব সহজ পদ্ধতিতে অ্যাডসেন্স খুলতে পারবেন এবং একটি চ্যানেলকে অ্যাপ্লাই বাটন যখন মনিটাইজেশনের জন্য চলে আসবে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো একটি ভিডিওর মাধ্যমে আপনারা দুটোকেই দেখতে পাচ্ছেন, যেখানে একটা চ্যানেলকে মনিটাইজ করা এবং তার সাথে যে অ্যাডসেন্স আপনি খুলবেন, কিভাবে খুলবেন, কি কি ফিল আপ করতে হয়, সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির দ্বারা। তাই জন্য বলছি, যাদের যাদের এই রকম সমস্যা রয়েছে, যারা বুঝতে পারছেন না, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনি কিভাবে একটি চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে মনিটাইজ করবেন আর কিভাবে অ্যাডসেন্স খুলবেন। চলুন একটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের এখন দেখিয়ে দেবো, আর সেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। আপনারা অবশ্যই দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম একদম ডেস্কটপে, আর দেখতেই পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে একদম দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার চ্যানেলটি মনিটাইজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাপ্লাই বাটন চলে এসেছে। আর এই অ্যাপ্লাই নাও কিন্তু আমাকে একবার ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও আমি এবার ক্লিক করে দিলাম। আমি আজকে যেহেতু অ্যাডসেন্স সহ মনিটাইজেশন জায়গাটা পুরো দেখাবো কিভাবে করতে হয়, তার জন্য দেখতেই পাচ্ছেন 3টে স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ। তো 3টে স্টেপের মধ্যে আমাকে 2টো স্টেপ এখন কমপ্লিট করে দিতে হবে। ফার্স্ট স্টেপে কিন্তু স্টার্টিং রয়েছে, স্টার্ট অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যে আমি অ্যাকসেপ্টেড যে বাটন, এখানে কিন্তু আমাকে কিন্তু ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু আমাকে পড়ে নিতে হবে। আপনি চাইলে পড়তে পারেন, আমি এখানে পড়ছি না। তো আপনি অবশ্যই এগুলো ভালো করে পড়ে দেখে নেবেন। তারপর কিন্তু তলায় একটা চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আপনাকে দেখে নিন ভালো করে, এই যে তলায় একদম দেখুন একটা চেক বক্স রয়েছে। তো এখানে যে আপনি রাজি আছেন ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে অন্তর্ভুক্ত হতে, তো এইগুলো মানতে রাজি, সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো ওখানে ক্লিক করার পর কিন্তু অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনাকে একটু রিফ্রেশ করতে হবে, সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার অবশ্যই এখানে ডান অপশানটা চলে আসবে। একটু ধৈর্য ধরুন, দেখুন ডান অপশানটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এটার জন্য বেশিক্ষণ সময় লাগে না, দেখতেই পাচ্ছেন ডান অপশানটা এখানে চলে এসেছে।
এবার কিন্তু আমাদের অ্যাডসেন্সের পালা, অর্থাৎ যাদের অ্যাডসেন্স নেই তাদের জন্য সেকেন্ড স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্টটা খুব ভালো করে ফিল আপ করবেন। তো স্টার্টিং অপশানে ক্লিক করলাম, তো অপশান দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে যে সিলেক্ট অপশান। এখানে 3টে অপশান দেবে। আপনার অ্যাডসেন্স থাকলে অবশ্যই ইয়েস করবেন, না থাকলে নো করবেন, আর জানা না থাকলে সেটাও অবশ্যই রয়েছে, আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে অবশ্যই জিমেলটাতে লগ ইন করে নেবেন, যে জিমেলে আপনি অ্যাডসেন্স খুলতে চাইছেন। তো এই জায়গাটা আপনি অবশ্যই অন্য জিমেলেও খুলতে পারেন, আবার যে জিমেলে যে চ্যানেল রয়েছে সেই জিমেলেও আপনি খুলতে পারেন। তো সেই দিকটা অবশ্যই আপনি দেখে নেবেন। তো যে জিমেলে আপনি অ্যাডসেন্স খুলতে চাইছেন সেই জিমেলটা আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো তারপরে এরকম একটা অপশান দেবে, আর এই অপশানে কিন্তু আপনাকে এদিকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে ইয়েসে আমি ক্লিক করে দিলাম। এবার তলায় কিন্তু যে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর কিন্তু একটা পেজ আপনার সামনে খুলে যাবে। তারপর বেশ কিছু ফর্ম ফিল আপের যে অপশানগুলো আসবে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আপনি মনে রাখবেন যে অ্যাকাউন্ট টাইপ কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল হবে। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল করে দিয়েছি। এবারে কিন্তু পরপর যে ফর্মে সিস্টেম ওয়াইজ থাকবে তা হচ্ছে নেম থাকবে, অ্যাড্রেস লাইন 1 থাকবে, অ্যাড্রেস লাইন 2 থাকবে, এছাড়াও সিটি থাকবে, পোস্টাল কোড থাকবে, তো স্টেট থাকবে এবং ফোন নাম্বার থাকবে অপশনাল। তো আমি সিকিউরিটির জন্য আমি আপনাদের এগুলো দেখাতে পাচ্ছি না। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই অপশানগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে লিখে নিয়ে। তো আপনি আপনার যার নামে অ্যাডসেন্সটা খুলতে চাইছেন এখানে নেমের জায়গায় কিন্তু যাই থাক না কেন আপনি কিন্তু চ্যানেলের নাম নয়, যে ব্যক্তির নামে আপনি অ্যাডসেন্সটা খুলতে চাইছেন সেই ব্যক্তির নামটা কিন্তু এই নেমের জায়গায় আপনাকে দিতে হবে। এইটা কিন্তু কখনো ভুল করবেন না। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড্রেসটা আপনার লিখে দিতে হবে। এবার সিটিটা আপনি তলায় লিখে দিলেন, বা পুলিশ স্টেশনের যে পার্টটা সেটা আপনি সেই সিটিটা আপনি তলায় লিখে দিলেন। এগুলো আপনি লিখতে পারেন, বা একসাথে আপনি অ্যাড্রেস লাইন 1-এ পুরোটা লিখলেন আবার 2 লিখলেন, এমন লিখতে পারেন। দুটো ঠিকানা থাকলে দুটো ঠিকানা আপনি এভাবে ইউজ করতে পারেন। তো অবশ্যই তারপরে সিটিটা আপনি লিখে দেবেন। তো এরকম ধাপে ধাপে কিন্তু আপনাকে পরপর সব কিছু কমপ্লিট করতে হবে। তো এগুলো কমপ্লিট করার পর আপনাকে স্টেট আর পোস্টাল কোড কিন্তু খুব সতর্কভাবে দিতে হবে যেন ভুল না হয়। অনেকে পোস্টাল কোড জানেন না, ভুল দিয়ে ফেলেন, তার জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই অ্যাডসেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেই জায়গাটা খেয়াল রাখবেন। স্টেটটা ঠিকঠাক দেবেন, যে আপনার যে স্টেটে আপনি কাজটা করছেন তার যে স্টেট সেটা আপনার অবশ্যই সেই স্টেটটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, পোস্টাল কোডটা ঠিক দিতে হবে, এবং সবার শেষে যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের জায়গাটাও কিন্তু ঠিকঠাক আপনি অবশ্যই দেবেন। তো যদি আপনার কোনো অ্যাডসেন্স থেকে থাকে অন্য কোনো মোবাইল নম্বরে, সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু অ্যাডসেন্সটা খুলতে গিয়ে আটকে যাবে। এই জায়গাটাও খেয়াল রাখবেন। তো এইগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে, আর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। তারপর কিন্তু এরকম একটা রিডাইরেক্ট বলে অপশান আসবে, তারপর আপনি কিন্তু দেখতে পাবেন এইরকম ইন প্রোগ্রেস বলে অপশানটা দিয়ে দেবে। এই ইন প্রোগ্রেস আপনার কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পেলেন যে কিভাবে আপনি একটি চ্যানেলকে মনিটাইজ করবেন এবং আপনি কিভাবে অ্যাডসেন্স করবেন। এই ভিডিওটি দেখে আপনি কতটা উপকৃত হলেন, আপনি কতটা বুঝতে পারলেন, কতটা বুঝতে পারলেন না, সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পেলেন যে আপনাদের যে ইন প্রোগ্রেস অপশনটা চলে এলো সেকেন্ড স্টেপে। এরপর কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই। আপনাদের কিন্তু যদি অ্যাডসেন্স থাকতো, আগে হয়তো কোনো চ্যানেলে অ্যাডসেন্স আপনি খুলেছেন, তাহলে বলবো এই সেকেন্ড স্টেপটাও কিন্তু ডান হয়ে যেত। থার্ড স্টেপে গিয়ে কিন্তু ইন প্রোগ্রেসটা চলে আসতো। কিন্তু যেহেতু আপনার অ্যাডসেন্স খোলা নেই, আপনি অ্যাডসেন্সটা খুলছেন, সেক্ষেত্রে কিন্তু ইন প্রোগ্রেসটা সেকেন্ড স্টেপে থেকে গেল। থার্ড স্টেপটা অটোমেটিক্যালি হবে। এটা মোটামুটি 12 ঘন্টা সময় লাগবে। 12 ঘন্টা পর কিন্তু আপনার অটোমেটিক্যালি অ্যাডসেন্সে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অ্যাডসেন্সটা খুলে যাবে। তারপর কিন্তু থার্ড স্টেপে কিন্তু অটোমেটিক্যালি ওটা ইন প্রোগ্রেসে চলে যাবে, অর্থাৎ রিভিউ হতে থাকবে আপনার ভিডিওগুলো। তারপর যদি আপনার চ্যানেলে কোনো প্রবলেম না থেকে থাকে, আপনি যদি কোনো গন্ডগোল না করে থাকেন আপনার ভিডিওগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ চলে আসবে। আর এটা মোটামুটি 24 ঘন্টা কারণ হতে পারে, 12 ঘন্টা হতে পারে, বা এখন কম্পিটিশন বেশি, এখন কিন্তু সেটা 48 ঘন্টা বা 72 ঘন্টাও হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনার চ্যানেলে কতগুলো ভিডিও রয়েছে সব কিছুই কিন্তু সেখানে প্রযোজ্য। অবশ্যই আজকের ভিডিওটি দ্বারা এটুকু আপনারা বুঝে গেছেন। যদি নেক্সট ভিডিওয় কোনো কিছু আপনার প্রশ্ন থেকে থাকে কমেন্ট করুন, নেক্সট ভিডিও বানিয়ে দেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো টপিক নিয়ে।